যে উনি জিনের হচ্ছে বাদশাহ, ওনার বয়স 400 বছর, এবং তারা কেন টাকা চাচ্ছে এই জন্য তাদেরকে এই জিনের বাদশার পরিচয় দিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে। এই ঘটনাটি বেসিক্যালি এই আব্দুল হামিদ অভিযুক্ত, উনি কো আর্টস নামে একটা অ্যাপস এবং আরেকটি হচ্ছে সিএফ নামে দুইটা অ্যাপস উনি খুলেছে এবং এখানে বিভিন্ন লিফলেটের মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার দিয়েছে যে এত টাকা রাখলে এত টাকা হচ্ছে পাওয়া যাবে। তো এভাবে উনি বিভিন্ন বিকাশ, নগদ সহ ওনার যে অ্যাপসের যে সিস্টেম আছে তার মাধ্যমে বিভিন্ন সময়ে আমাদের সিরাজগঞ্জ থানাধীন 100 জনের মতো গ্রাহক 21 লক্ষ টাকার মতো সেখানে ডিপোজিট করেছে। বাট তাদের যে লাভ পাওয়ার কথা তারা আকস্মিকভাবে দেখছে যে তার অ্যাপসটি আর কাজ করছে না। তারা তাদের যে লভ্যাংশ পাওয়ার কথা ছিল সেই লভ্যাংশ তারা না পেয়ে তারা হচ্ছে অ্যাপসটি বন্ধ করে দেয় এবং তাদের সাথে সমস্ত 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যোগাযোগ বন্ধ করে দেয়। অধিকন্তু তারা যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন উনি তার যে ফেক টেলিগ্রাম অ্যাকাউন্ট, যার একটি নাম আছে আমরা বলবো যে মোকাইল বলে হচ্ছে টেলিগ্রাম আইডি খুলেছে এবং এখানে উনি পরিচয় দিয়েছে যে উনি জিনের হচ্ছে বাদশাহ, ওনার বয়স 400 বছর, এবং তারা কেন টাকা চাচ্ছে এই জন্য তাদেরকে এই জিনের বাদশার পরিচয় দিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে এবং একই সাথে তারা এই জিনের বাদশার কথা বলে যে আমি জিনের বাদশাহ বলছি, আমি তার কাছ থেকে আব্দুল হামিদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলেছি, আপনারা খুলেছেন কিনা, না খুললে কিন্তু আপনাদের সমস্যা হবে, বা টাকা ডিপোজিট না করলে আপনাদের সমস্যা হবে। এভাবে সে ফেক আইডি খুলে, টেলিগ্রাম আইডি খুলে জিনের বাদশাহ পরিচয় দিয়ে সে এই যে বিভিন্ন লোকজনের কাছ থেকে সে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে এবং পরবর্তীতে এই প্রতারণার মাধ্যমে অ্যাপসগুলো বন্ধ করে দিয়েছে এবং এই টাকার যে লভ্যাংশ আমাদের যে গ্রাহকরা পাওয়ার কথা সেটি তারা হচ্ছে পায় না। এই একটা অভিযোগ এরকম আমরা পেয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা গতকাল তাকে সলঙ্গা থানা থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার কাছ থেকে আমরা হচ্ছে একটি ট্যাব উদ্ধার করেছি, একটি স্মার্ট ফোন উদ্ধার করেছি এবং তার যে লিফলেট, সে এআই দ্বারা বিভিন্ন ছবি তুলে, যে তার বড় কোম্পানি আছে, সোলার প্যানেলের বড় বিজনেস আছে, প্লাস হচ্ছে তার যে অফিসিয়াল বিভিন্ন ছবি, সে বড় অনেক কিছু এরকম অফিসিয়াল বিভিন্ন ছবি এআইয়ের মাধ্যমে বানিয়ে লিফলেট ছাপিয়ে মানুষকে উনি প্রতারণা করেছে। তো এই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আমরা পরবর্তীতে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি এবং এটার প্রক্রিয়াধীন আছে।